আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা ছিল। তো লাস্ট ইয়ারই আসলে বিপিএল এ কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, কিন্তু পরে করা হয়নি। তো এই বছর থেকেই আসলে বিপিএল থেকে কাজ করব, সেটা একটা প্ল্যান ছিল। তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না, সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি-20 খেলতে। সেখানে আমাদের হেড কোচ মিকি আর্ট আছেন, এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যাচ্ছি। তো ভালো লাগছে। আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত এত অর্জন, এত এত ভালো ইনিংস, এই যে মাঠের ক্রিকেটে 22 গজ থেকে আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছেন সেগুলো শেয়ার করাটা নিশ্চয়ই অনেক সহজ হবে এবং ইয়াং ক্রিকেটাররা, পাইপলাইন ক্রিকেটাররা অনেক বেশি আসলে উপকৃত হবে নিশ্চয়ই। ডেফিনেটলি আসলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার 12 বছরের একটা এক্সপিরিয়েন্স, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অলমোস্ট 23-24 বছর খেলেছি। তো অবশ্যই আমি, যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স, অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের, এলিট প্লেয়ার যারা আছেন। এবং যদিও আমি লাস্ট 1-1.5 মাস ধরে একাডেমিতেও কাজ করছি, বাচ্চাদের নিয়েও কাজ করছি। তো এটা আমার স্টার্ট, আমি শিখার চেষ্টা করছি। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ, তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব, খেলার এক্সপিরিয়েন্স, দেখার এক্সপিরিয়েন্স। সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে। কোচিং এখনো আর্লি, আপনি এখনো যখন ব্যাটিং শেখাচ্ছেন, কাউকে শ্যাডো দেখাচ্ছেন কিংবা ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছেন, তখন কি মনের অজান্তে মনে হয় যে নেটে চলে যে একটু ব্যাটিং করে আসি? লোক সামলানো কঠিন তো আসলে। না, আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি, এনজয় করি আমি এখনো। তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি, স্টিল আমি ব্যাটিং, ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি, ফিটনেস ধরে রাখার চেষ্টা করি। যেহেতু আমি তাদের করাচ্ছি, এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরো গ্রহণযোগ্যতাটা বাড়বে। এটা মনে করে এখন আমি ব্যাটিং, ফিল্ডিং, বোলিং করে থাকি। আহ, আশিকুল ভাই, একটা টুর্নামেন্টে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই লক্ষ্য থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার। সেই কাজটা আসলে কতটা কঠিন হবে বলে মনে হয়? মানে পুরো ওয়ার্ল্ড থেকে ভালো ভালো দলগুলো যাচ্ছে, সেই জায়গা থেকে যদি একটু টার্গেটটা বলতেন। ডেফিনেটলি ইজি হবে না, টাফ হবে। তারপরে আমি মনে করি যে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য একটা বিরাট বড় একটা অপরচুনিটি গ্লোবাল টি-20। এটা পুরো ওয়ার্ল্ডের সবাই হয়তো বা ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন, এবং আমাদের দেশ থেকে প্লেয়ার হয়তো অতটা বেশি সুযোগ পায় না গ্লোবাল টি-20 যে টুর্নামেন্টগুলো হয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে, তারপরে আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স, সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে। তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে আসলে পারি। রংপুরে কোচিংটা শুরু করেছেন, রংপুর অনেক গোছানো একটা টিম, আপনি অনেক দিন তাদেরকে কাছ থেকেও দেখেছেন, মানে কোচিং এর বাইরেও। এখন যখন তাদের সঙ্গে ডিরেক্টলি কাজ করছেন, মানে এই পুরা পরিবেশটা আসলে কেমন লাগছে যদি একটু বলতেন? খুবই ভালো আসলে। রংপুর অলওয়েজ আমরা জানি যে বিপিএল এ টপ 3-4টা টিমের মধ্যে একটা টিম, তারা প্রচুর গোছানো একটা টিম। তো এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে। সোফার ডে 1-এ অসাধারণ প্র্যাকটিস সেশন হয়েছে। আমি মনে করি যে সবাই এনাফ প্র্যাকটিস করতে পেরেছেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছেন, বলাররা বোলিং করেছেন, ফিল্ডারও। তো আমার মনে হয় যে আরও 3টা দিন সময় আছে, যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ হয়তো বা খেলবো। তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আরও 4টা দিন সময় পাবো প্র্যাকটিসের। পুরো টিম তখন আমরা পাবো, ফরেন প্লেয়াররাও তখন আসবে একসাথে। আহ, তো ভালো লাগে, একটা ভালো একটা পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে। আশা করি লেভেল 3 করা আপনি গত বছরই করেছেন আবুধাবিতে, ঘরোয়া ক্রিকেটও শুরু করেছেন। আলটিমেটলি সবারই টার্গেট থাকে দেশকে আরো সার্ভিস দেওয়া। একসময় ক্রিকেটার হিসেবে সার্ভিস দিয়েছেন, এখন নিশ্চয়ই কোচিং রোলে সার্ভিস দিতে চাইবেন। বিসিবির সাথে কথা হয়েছে বা আপনার আসলে লক্ষ্যটা কি, আলটিমেট লক্ষ্যটা কি? না, দেখেন সবার তো স্বপ্ন থাকে, কিন্তু এখন আমার জাস্ট শেখার অনেক কিছু বাকি আছে। আমি খেলেছি ঠিক আছে, কিন্তু লেভেল 3ও করেছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার আহ, কাজ করতে হবে। তো এই শুরু করলাম, আশা করি যে এখানে যদি ভালো হয়, টিম ভালো রেজাল্ট করে, তখনই আসলে অপরচুনিটি হবে। আমি আস্তে ধীরেই আসতে চাই আর কি, একদম সব জায়গায় কাজ করে, সব লেভেলে কাজ করে তারপরে আসতে চাই। ঠিক আছে।
না, এবারে আমাদের যে বিপিএল এর থেকে 5জন প্লেয়ার যাচ্ছেন আর বাকি 4জন বাইরে আছে। আফিফ, রনি তালুকদার, আরাফাত সানি, এই 3জন বাইরে, আর রিশাদ, 4জন বাইরের। আহ, আর বাকি 5জন আমাদের এইবারের রংপুর রাইডার্সে খেলবেন বিপিএলে, ওই 5জন আছেন। এবং যাচ্ছে একটা গ্রুপ, হয়তোবা যেহেতু আমেরিকা হয়ে যাবে, একটা গ্রুপ 18 তারিখ যাচ্ছে। আর ইংল্যান্ড থেকে আমরা যাচ্ছি 23 তারিখ, 22 তারিখে আমরা রওনা দিব এখান থেকে। তো দুইটা পার ডে দুইটা টিম যাচ্ছে। আসলে ভাই, জাতীয় দলে আপনি ইতিমধ্যে দেখেছেন যে মোহাম্মদ সালাউদ্দিন, যে প্রতিষ্ঠিত ঘরোয়া ক্রিকেটের সাকসেসফুল কোচ, তাকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই আপনাদের জন্য, যারা কোচের পাইপলাইনে আছেন বলা যায়, তাদের জন্য নিশ্চয়ই একটা ভালো বার্তা। ডেফিনেটলি, অবশ্যই এটা অনেক আগে করা উচিত ছিল। বিশেষ করে অনেকগুলো পজিশনই আমাদের লোকাল কোচ থাকলে ভালো হতো। তো সালাউদ্দিন ভাই অলমোস্ট 13-14 বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন, এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ, আমাদের প্লেয়ারদের জন্য ভালো। হয়তোবা খুব ইজিলি হয়তোবা ওনার সাথে রিলেশনটা আছে সবারই। তো অবশ্যই আশা করবো ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন। যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে। যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলবো। কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা, আমাদের বাঙালি যারা আছেন, যারা ফিউচারে স্বপ্ন দেখেন, ডেফিনেটলি তাদের জন্য ভালো।